লা তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না। অথচ আমরা জান্নাতে প্রবেশ করতে চাই কিনা, জান্নাতে যেতে চাই কিনা, কিন্তু রাসূল কি বলতেছে? জান্নাতে প্রবেশ করতে পারবা না। কেন পারবো না? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না। তাহলে জান্নাতে প্রবেশ করতে হলে কি হতে হবে? কি হতে হবে? ঈমানদার, ঠিক কিনা? তারপরে বললেন ওয়ালা তুমিনু, তোমরা ঈমানদার হতে পারবা না। প্রথমে বলছে কি? জান্নাতে প্রবেশ করতে পারবা না। কেন? ঈমানদার না হলে। এখন বলতেছে ওয়ালা তুমিনু, তোমরা ঈমানদার হতে পারবা না হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত না তোমরা পরস্পরকে ভালো না বাসবে, একে অপরকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। প্রথমে বলছে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবা না, আর জান্নাতে প্রবেশ করতে হলে কি লাগবে? ঈমানদার হতে হবে। এবার বলতেছে যে তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালো না বাসবে। এবার বলতেছে যে হাত্তা তাহাব্বু, তোমরা পরস্পরকে ভালো না বাসলে ঈমানদার হতে পারবা না। আওয়ালা আদুল্লুকুম শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দেব না, আমি কি তোমাদেরকে এমন একটা বার্তা দেব না, এমন একটা খবর দিব না, যেই খবরটা দিলে ইদা ফাআলতুমুহু আফসুস সালাম তাহাবাতু, যখন তোমরা ওই কাজটা করবে তখন তোমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেটা হচ্ছে আফসুস সালাম, পরস্পরের মধ্যে সালাম দেওয়া। আফসুস সালাম বাইনাকুম, তোমরা একে অপরের সাথে সালাম বিনিময় করবে, এর মাধ্যমেই তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মুসলমানের মানুষের সাথে অভিবাদন সাক্ষাৎ হলে আমরা কি বলবো, কি দেব? এটা কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, কোন কাজটা ইসলামের মধ্যে উত্তম? কোন কাজটা ইসলামের মধ্যে উত্তম, ভালো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ঘোষণা করলেন, ক্বালা তুতি'মুত তুআমি ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফা ওয়া মান লাম তা'রিফ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কথা বললেন। একটা হচ্ছে গরীব অসহায় ক্ষুধার্তকে খাদ্য দান করা, খাওয়ানো। আরেকটা হচ্ছে ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফা ওয়া মান লাম তা'রিফ, চিনো না চিনো, পরিচিত অপরিচিত, মুসলমান হলে কি দিতে হবে? কি দিতে হবে? সালাম দিতে হবে। তাহলে হাদিসে সালামের কথা বলছে কিনা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করা হবে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিনা ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নামের মধ্যে আসলে? কি কারণ তোমাদের? আমি তো তোমাদেরকে জাহান্নামে পাঠানোর জন্য সৃষ্টি করি নাই, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসলে? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। কি পড়তাম না? নামাজ পড়তাম না। ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন, এবং গরীব অসহায় যারা রয়েছে তাদেরকে খাদ্য দান করতাম না। নিজে তো খাওয়াইতাম না, কেউ যদি খাওয়াইতো তাদেরকেও উৎসাহ দিতাম না। এই কারণে আমরা জাহান্নামের মধ্যে এসেছি, বলি নাউযুবিল্লাহ। তাহলে খাবার খাওয়ানো, খাদ্য দান করা, এটা সওয়াব না গুনাহ? শুধু কি সওয়াব না, ভালো সওয়াব? ভালো সওয়াব। তারপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেছেন,
ইন্না আওলান নাসি বিল্লাহি মান বাদা বিসসালাম। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর নিকটে সর্বোত্তম মানুষ মান বাদা বিসসালাম, যে সালাম দিয়ে কথা বলে, যে সালাম দেয় আগে, সেই হচ্ছে সর্বোত্তম। বলি সুবহানাল্লাহ। তাহলে মানুষকে সালাম দিতে হবে কিনা? অন্য হাদিসে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। আগে সালাম পরে কালাম। কালাম মানে হচ্ছে কথা, কালাম মানে কি? কথা। তাহলে আগে কি করতে হবে, তারপরে কি করতে হবে? কিন্তু আমরা কি তা করি? আমরা দেখা হলে কেমন আছেন বলে, এই কোন রকম, জীবনটা বাইসে রয়েছে, এখনো মরি নাই। আপনাকে কে এই উত্তর দিতে বলেছে? আপনি যখন কারো সাথে সাক্ষাৎ গ্রহণ করবেন, তখন তাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে বলবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? তারপরে বলতে হবে আমার এই অসুবিধা। কিন্তু এখন দেখা গেলে সালাম আলাইকুম, সালাম আলাইকুম মানে কি? আসসালামু আলাইকুম বলতে হবে। সালাম আলাইকুম, সাম শব্দের অর্থ হচ্ছে মৃত্যু, তোমার মৃত্যু হোক। সাম শব্দের অর্থ কি? তো তোমার কি মৃত্যু হোক। আমরা সালামও শিখি নাই। তাহলে সালামটা কি সালাম আলাইকুম হবে না আসসালামু আলাইকুম? ওয়া আলাইকুম। এখন দেখা হলো একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলো, কতক্ষণ পর্যন্ত তাকে সালাম দেব? তার সাথে বারবার সাক্ষাৎ হয়, এরকম হয় কিনা? কতক্ষণ পর্যন্ত সালাম দেব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই তোমাদের সাথে একটা মুসলমানের সাক্ষাৎ হলো, তারপর সে একটা গাছের আড়াল থেকে আবার বের হয়ে আসলো, তারপরে সাক্ষাৎ হলেও সালাম দিতে হবে। বলি সুবহানাল্লাহ। তার মানে কি? সালাম দেওয়ার মানে কি? সালাম দেওয়ার মানে হচ্ছে তুমি সালাম দিলা, তোমার ভাইয়ের জন্য দোয়া করলা, তোমার ভাই তোমাকে দোয়া করলো, এর মাধ্যমে আল্লাহ তাআলার রহমত নাজিল হয়ে গেল, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হলো। বলি সুবহানাল্লাহ। তাহলে আজ থেকে আমরা সালাম দিব কিনা? অন্য হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম দেওয়ার মাধ্যমে মানুষের অন্তর থেকে যে অহংকার আছে, সেই অহংকার দূর হয়ে যায়। আল বাদাউ বিসসালামি বারিউম মিনাল কিবর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সালাম দেয় তার অন্তর থেকে আল্লাহ তাআলা অহংকার দূর করে দেন। বলি সুবহানাল্লাহ। কারণ হচ্ছে অহংকার একমাত্র আল্লাহর চাদর। এই চাদর নিয়ে যে অহংকার করে, সে যেন আল্লাহর রহমতের চাদর নিয়ে টানাটানি করে। তাহলে আমাদের এমন একটা জীবন গঠন করতে হবে, যে জীবনের মধ্যে অহংকার নাই। কি নাই? অহংকার নাই। এখন আমরা বলবো সালাম কিভাবে দেব, নিয়ম নীতি কি? যখন একজন মুসলমানের সাথে সালাম সাক্ষাৎ হলো, তাহলে কি বলবো? প্রথমে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে বলবো আপনি কেমন আছেন? সে বলল আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তবে আমার এই এই সমস্যা, আপনি কেমন আছেন? আগে প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করার পরে আপনার অসুবিধা তাকে বলবেন। আগে সালাম দেওয়ার পরে এ কথা বলতে পারবেন না, এই আসি কোন রকম, কোনোভাবে জীবনটা কাটতেছে, এই কথা বলা যাবে না, এটা নিষেধ। তাহলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তবে এই এই সমস্যার মধ্যে আছি, আপনি কেমন আছেন? কথা কি বুঝে আসছে? এবার সালাম দিবে কে? সালাম দিবে কে? একটা লোক বসে আছে, আরেকটা লোক হেঁটে যাচ্ছে। বসা ব্যক্তিকে হাঁটা ব্যক্তি সালাম দিবে, কে দিবে? আল মাসিউ আলাল কয়েদ। হাঁটা ব্যক্তি কাকে সালাম দিবে? বসা ব্যক্তিকে। একটা লোক গাড়ি দিয়ে যাচ্ছে, আরেকটা লোক পায়ে হেঁটে যাচ্ছে, গাড়িতে যাওয়া ব্যক্তি পায়ে হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিবে। বুঝে আসছে? এখন ধরেন সালাম দিবেন কাকে? সারা পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে সালাম দেওয়া যায়? সালাম কাকে দেওয়া যায়? একমাত্র মুসলমানদেরকে সালাম দেওয়া যায়, আর কাউকে সালাম দেওয়া যাবে না। মাঝে মধ্যে হিন্দুরাও আপনাকে সালাম দিয়ে দেয়, দেয় কিনা? দেয় কিনা? হঠাৎ করে হিন্দু আপনারে সালাম দিছে, আপনি কি বলবেন? এই যে মাশাআল্লাহ, গুড,
তাহলে যখন আপনাকে সালাম দিবে আপনি ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলতে পারবেন না, আপনি শুধু বলবেন ওয়ালাইকুম, তুমি আমারে যা দিছো আমিও তোমারে তা দিলাম। ওয়ালাইকুম মানে কি, আপনি আমাকে যা বলছেন আপনার উপরও তা, কিন্তু ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ বলা যাবে না। এখন দেখা গেছে হিন্দু সালাম দিছে, তার জবাব ওয়ালাইকুম দিলেন, কিন্তু দেখা গেল দলে দলে হাঁটতেছেন, হঠাৎ করে হিন্দু আছে মুসলমানও আছে, একলগে আছে কিনা, এরকম পরিবেশ পান কিনা যে এখন হিন্দু চলতেছে মুসলমানও চলতেছে একসাথে, তাহলে তাকে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মানিত্তাবা আল হুদা। কি বলতে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানিত্তাবা আল হুদা, অর্থাৎ যে মান ইত্তাবা যে অনুসরণ করে, হুদা হেদায়েতের রাস্তা, যে হেদায়েতের রাস্তা অর্থাৎ মুসলমান, তার উপরে শান্তি বর্ষিত হোক। বলি সুবহানাল্লাহ, কত সুন্দর সিস্টেম আমাদেরকে শিখিয়ে দিলেন। কিন্তু হিন্দু খ্রিস্টান বৌদ্ধ তাদের সাথে খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে আমরা ভালো আচরণ করব, কিন্তু ইসলামের যে নিয়ম নীতি সেখানে আমরা কখনো ত্রুটি বিচ্যুতি করব না। এক মুসলমানের উপরে অপর মুসলমানের কয়টা কর্তব্য আছে? কয়টি কর্তব্য? 6টি কর্তব্য। একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের কয়টি দায়িত্ব আছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসালান, এক মুমিনের উপরে আরেক মুমিনের কয়টি দায়িত্ব রয়েছে? 6টি। কয়টি? এক মুমিনের উপরে আরেক মুমিনের 6টি দায়িত্ব রয়েছে। ইয়াউদুহু ইজা মারিদা, যখন সে অসুস্থ হবে তখন তার সেবা করা। যখন একজন মুসলমান অসুস্থ হবে তখন তার সেবা করা কার দায়িত্ব? মুসলমানের দায়িত্ব। ওয়াশহাদুহু ইজা মাতা, যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় শরীক হওয়া। যখন সে মৃত্যুবরণ করবে তখন তার জানাজায় শরীক হওয়া। ওয়ায়ুজিবুহু ইজা দাআহু, যখন সে ডাকবে তখন তার ডাকে সাড়া দেওয়া। যখন সে ডাকবে, এই ডাক মানে হচ্ছে অন্যায় কাজে না, ভালো কাজে ডাকছে তখন তার ডাকে সাড়া দেওয়া, মানে তার কথা শোনা। আলেম ওলামারা আপনাকে ডাকলো আল্লাহর দ্বীনের জন্য, নামাজের জন্য, তখন নামাজে আসা, এটাই হচ্ছে তার ডাকে সাড়া দেওয়া। ওয়ায়ুসাল্লিমু আলাইহি ইজা লাকিয়াহু, যখন কারো সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিতে হবে। কি করতে হবে? যখন কারো সাথে সাক্ষাৎ হবে তখন তাকে কি করতে হবে? সালাম দিতে হবে। তাহলে হাদিসে সালামের কথা বলছে কিনা? ওয়ায়ুসাম্মিতু ইজা আতাসা, যখন কেউ আপনার সামনে হাসি দিল, হাসি দেওয়ার পরে সে বলল আলহামদুলিল্লাহ, তখন আপনি বলবেন ইয়ারহামুকাল্লাহ ওয়া ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলি বালাকুম, এই দোয়া পড়বেন। ওয়ায়ানসাহু লাহু ইজা গাবা আও শাহিদা, উপস্থিত অনুপস্থিত প্রত্যেকটা মুসলমানের জন্য কল্যাণের দোয়া করা। তাহলে কয়টা হকের কথা পাইলাম? তাহলে এই 6টি হক আমরা পালন করব আজ থেকে, বলি ইনশাআল্লাহ। ছোটরা বড়দেরকে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, কিন্তু বড়রা আবার এই কথা মনে করার কিছুই নাই যে না, ছোটরা যেহেতু সালাম দেয় না আমিও তারে দিব না। না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গিলমান মানে হচ্ছে বাচ্চা, বাচ্চাদের কিনার দিয়ে পাশ দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাচ্চারা খেলাধুলা করতেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন কিনা? তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ আর কেউ আছে? তিনি বাচ্চাদেরকে যেহেতু সালাম দিচ্ছেন তাহলে আমরাও সালাম দেব। আপনার পরিবারের মধ্যে আপনার ছোট ছোট বাচ্চা আছে, আপনার বাচ্চাকে আপনি সালাম দেন, তাহলে সে সালাম শিখবে, পরে আপনাকেও সে সালাম দিবে, ঠিক কিনা? আপনি আজে বাজে গান শোনায়েন না, আপনি আজে বাজে নাচ দেখাইয়েন না, তাহলে আপনার বাচ্চার মস্তিষ্ক ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাতে আপনার বাচ্চা খারাপ হয়ে যাবে, ভালো হবে না। আপনি আপনার বাচ্চাকে বলেন, বাবা যখন তুমি কারোর সাথে সাক্ষাৎ করবা তখন তাকে কি দিবা? বলবেন আসসালামু আলাইকুম। তারপরে বাবা যখন তুমি কেউ তোমাকে কোনো কিছু জিজ্ঞেস করবে তখন তুমি বলবা আলহামদুলিল্লাহ। যদি ভালো কোনো কিছু করো সুবহানাল্লাহ। যদি তোমার সাথে কেউ ঝগড়াঝাটি করে তাকে সালাম দিয়ে তুমি দূরে সরে আসো। এসব আদব আখলাক যদি শিখান, মা বাবার চাইতে উত্তম শিক্ষক সন্তানের আর কেউ হইতে পারে না।
হইতে পারে? সবচেয়ে সন্তানের জন্য সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে মা বাবা। মা বাবার গাইডলাইন যদি ব্যতিক্রম হয়, ভুল হয়, তাহলে ওই সন্তান অন্যায় কাজে লিপ্ত হতে পারে। আপনার ভুল ত্রুটির কারণে আপনার সন্তান খারাপ হয়ে যেতে পারে। তাহলে হাদিস এবং কোরআনের আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে মুসলমান মুসলমানের সাথে সাক্ষাৎ হলে কি করবে, কি দিবে, এবং যদি বলে আপনি কেমন আছেন তখন কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে। তাহলে আমরা এগুলা বলতে রাজি আছি তো? আজকের আলোচনা থেকে আমরা এতটুকুই শিখলাম